الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় এই জুমাতে মসজিদে আসার এবং কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটা সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে জিলহজ মাসের 29 তারিখ, হয়তো আগামীকাল জিলহজ মাসের 1 তারিখ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মাস, যে সকল দিন এবং যে সকল সময়ে বরকত দান করেছেন, যে সকল সময়ের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছেন, সে সকল সময়ের অন্যতম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের আমলের ভিতরে অনেক বরকত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের পরে সবচেয়ে বেশি আমল করতেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। যে হাদিসটা আমি খুতবার ভিতরে পড়েছি, এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। যে এই 10 দিনের চেয়ে অধিক প্রিয় আমল এবং অধিক বড় আমল আল্লাহর নিকটে আর নেই। অর্থাৎ এই 10 দিনের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পছন্দ করেন, অধিক কবুল করেন। আল্লাহর নিকটে এটা অনেক সম্মানিত আমল। তাহলে এই সময়ে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই সময়ের ভিতরে এই 10 দিনে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো। অর্থাৎ জিকির আজকার বেশি বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ বেশি বেশি করতে হবে। তো বেশি করলে কি হবে? যেহেতু এই 10 দিনের আমল আল্লাহর নিকটে অধিক পছন্দনীয়, তো আমি আমল যত বেশি করব আল্লাহ তাআলার নিকটে আমিও তত বেশি পছন্দনীয় হব। এই 10 দিনে আরো কিছু আমল রয়েছে। হাদিসের ভিতরে আছে যে ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, জিলহজের চাঁদ অথবা জিলহজ মাসের জিলকদ মাসের 30 তারিখের রাতে দেখা হবে। তাহলে আজকে রাতেও দেখতে পারি, আগামীকাল রাতেও দেখতে পারি। তো দেখার আগে একটা আমল আছে, সে আমল কি? চুল নখ কেটে ফেলতে হবে। যখন জিলহজের চাঁদ দেখা যাবে এরপরে আর চুল নখ কাটা যাবে না। তোমাদের কেউ কুরবানি করতে চায় তাহলে তার কি উচিত? ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ না কাটে। অর্থাৎ জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তখন আর তার চুল নখ কাটবে না, বরং এর আগেই কেটে ফেলবে। তো এই ব্যক্তির কি ফজিলত? এই হাদিসের ভিতরে এই ফজিলত নেই, শুধু আমলের কথা রয়েছে। বিভিন্ন হাদিসের ভিতরে আছে যে তার কুরবানির সওয়াব হবে। অন্য হাদিসের মধ্যে আছে, নাসাই শরীফের হাদিসের মধ্যেও আছে। তো যারা কুরবানি করবে, যারা কুরবানি করবে না, সবার জন্য এই আমল। কুরবানি না করলেও যেহেতু এই সময় হাজী সাহেবরা মক্কাতে তাদের চুল নখ কাটে না,
তারা পবিত্র অবস্থায় থাকে, সব সময় তারা জিকির আজকারের ভিতরে থাকে। তো আমরাও যদি হাজী সাহেবের সাদৃশ্য অনুযায়ী সারা পৃথিবীতে থেকেই এই আমলগুলো করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের যেমন গুনাহ ক্ষমা করে দিবেন, আমাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো এই আশা নিয়ে এই জিলহজ মাসের এই 10 দিন খুব গুরুত্বের সাথে কাটানো। এই দিনের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীর 969 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি থুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলো অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 তারিখের আমল আল্লাহর নিকটে অধিক পছন্দনীয়। এর যে অধিক পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর নেই। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করা আমরা তো শুনেছি এটাই সবচেয়ে বড় আমল, সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, শুধু সেই জিহাদ যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়ে সে শহীদ হয়ে গেছে, তার জান নিয়েও সে বাড়িতে ফিরতে পারেনি, তার কোনো মাল নিয়েও সে বাড়িতে ফিরতে পারেনি, তার জান মাল পুরো আল্লাহর রাস্তায় শেষ করে দিয়েছে, তার আমল অধিক পছন্দনীয়। এই মুজাহিদের পরেই অধিক পছন্দনীয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিন এখনো শুরু হয়নি, তাহলে আমাদের আগের থেকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা এই সময়টাতে কোনো গুনাহ না করি। যে কোনো সময় গুনাহ করলে অনেক বড় ক্ষতি হয়, কিন্তু যখন সওয়াবের সময় আসে, নেকের সময় আসে, যে সময় সওয়াব কাজ করলে, ভালো কাজ করলে অনেক বেশি সওয়াব হয়, ওই সময় যদি গুনাহের কাজ করা হয় তখন গুনাহের পরিমাণটাও বেশি হয়ে যায়। যেমন রমজান মাসে, রমজান মাস ভালো আমল করার সময়, কিন্তু এই আমলের সময় যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে তখন তার গুনাহের শাস্তিটাও বেড়ে যায়। তেমনি ভাবে মক্কা শরীফে যে এখানে ইবাদত করার সময়, এখানে ইবাদত করার স্থান, এখানে ভালো মানুষদের স্থান, কিন্তু কোনো ব্যক্তি এখানে যে যদি গুনাহ করে তাহলে তার গুনাহের শাস্তিও বেড়ে যায়। তেমনি ভাবে জিলহজ মাসের যে 10 দিন রয়েছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনকেও আমরা গুরুত্ব দিব। এই সময় আমরা কোনো ধরনের খারাপ কাজ করার চেষ্টা করব না। কোরআনের আয়াতের ভিতরেও রয়েছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই সময়ে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপর জুলুম করা দ্বারা কি উদ্দেশ্য? যে গুনাহের কাজ করা। গুনাহের কাজ করলে অন্যের যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি আমার নিজের হয়। আমি একজনের সম্পদ চুরি করে নিলাম, চুরি করে নেওয়ার কারণে আরেকজনের যে ক্ষতিটা হলো তার চেয়ে বেশি ক্ষতি আমার হয়ে গেল। হয়তো তার যে জিনিস চুরি হয়েছে দুনিয়াতে সে সেই জিনিস কিনে নিল, অন্যভাবে তার টাকার ব্যবস্থা হয়ে গেল, তার ক্ষতি অতটা বেশি হলো না, কিন্তু আমি যে চুরি করে নিলাম এই চুরির শাস্তি তো আমাকে আখিরাতে পেতেই হবে। তাহলে সে তো আখিরাতে এই চুরির শাস্তি পাচ্ছে না, চুরির শাস্তি তো আমাকেই গ্রহণ করা লাগতেছে। তাহলে জুলুম করা দ্বারা উদ্দেশ্য হলো গুনাহের কাজ করা। গুনাহের কাজ করলে নিজের উপরেই জুলুম করা। এই জন্য আমাদের বেশি বেশি চেষ্টা করতে হবে আমরা যেন এই 10 দিন অনেক গুরুত্বের সাথে কাটাই, এই সময়গুলোতে কোনো গুনাহের কাজ না করি। এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটা হলো রোজা রাখা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, নাসাই শরীফের 2415 নম্বর হাদিস, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল এমন আছে যে 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তার ভিতরে প্রথম আমল কি? সিয়ামু আশুরা, আশুরার রোজা রাখা। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন করে রোজা রাখা। ওয়াল আশ, 10 দিন রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের যে প্রথম 10 দিন রয়েছে এই 10 দিন রোজা রাখা। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, দুপুরের সময় হওয়ার আগে, দ্বীপ প্রহরের আগেই 2 রাকাত নামাজ পড়া, চাশতের নামাজ পড়া। এই 4টা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তো এই হাদিস দ্বারা কি বোঝা যায় যে জিলহজ মাসের যে প্রথম 9 দিনের যে রোজা রয়েছে, এই 9 দিনের রোজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিতেন। কারণ এই 9 দিনের ভিতরে অন্যতম একটি দিন হলো আরাফার দিন। এই আরাফার দিন রোজা রাখারও অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আরাফার দিনের রোজার কি ফজিলত? মুসলিম শরীফের 1100
62 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার যে দিন রয়েছে, আরাফার দিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ আবার ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে এই 9 দিনের রোজার ফজিলত তো আছেই, কিন্তু আরাফার দিন, ঈদের আগের দিনের যে রোজা, এই রোজার ফজিলত অনেক বেশি। অতীতের 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে কত ফজিলত এই রোজার ভিতরে। তাহলে আমরা সবাই নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নিয়তের কারণেও সওয়াব দান করেন, এবং যদি রোজা রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরো সওয়াব বাড়িয়ে দেন। মুসলিম শরীফের ভিতরে আছে বিস্তারিত একটি লম্বা হাদিস। হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, যখন আমার কোনো বান্দা গুনাহের ইচ্ছা করে তখন তোমরা গুনাহ লিখবে না, যখন সে গুনাহ করে ফেলবে তখন গুনাহের কারণে একটা গুনাহ লিখবে, এর বেশি গুনাহ লিখবে না। কিন্তু আমার বান্দা যখন কোনো ভালো আমল করে তখন ভালো আমল করার নিয়ত করার সাথে সাথে তার 1 সওয়াব লিখে দিবে। আবার যখন এই ভালো আমলটা করে ফেলবে তখন তার এর পরিবর্তে 10টা করে নেকি লিখবে। শুধু 10টা নেকি নয়, তার যদি নিয়তের অবস্থা ভালো হয়, তার ইবাদতে যদি তার মনোযোগ বেশি হয়, আল্লাহর প্রতি যদি মহাব্বত বৃদ্ধি হয়, তাহলে শুধু 10 কেন, 10-এর পরিবর্তে তুমি 700 সওয়াব তোমরা লিখবে। আশরুন ইলা সাবঈমিয়া, হাদিসের ভিতরে স্পষ্ট শব্দ যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে শুধু তোমরা 10টা সওয়াব লিখবে, একটা আমলের পরিবর্তে শুধু এতটুকুই নয়, বরং তার অবস্থা যদি ভালো হয় তাহলে তার জন্য 700 সওয়াব তোমরা লিখে দিবে। আর আমার বান্দা যদি কোনো সময় গুনাহের ইচ্ছা করে ফেলে, এরপরে এই গুনাহটা আর না করে, অর্থাৎ গুনাহ থেকে যদি নিজেকে বিরত রাখে, তাহলেও তার জন্য একটা সওয়াব লিখবে। কারণ গুনাহের ইচ্ছা করার পরে, গুনাহের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করেন। তো এই জন্য নিয়তের আমলের সওয়াব অনেক। একটা আমল করলে তো সওয়াব হয়, আবার যদি আমল ভালো কাজের নিয়ত করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। তাহলে জিলহজ মাসের 9 তারিখের যে রোজা, আরাফার দিনের রোজা, এই রোজার সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? নিয়ত করলেই সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সব সময় সওয়াবের কাজে আমাদেরকে নিয়োজিত রাখেন, গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করেন। এছাড়া আরো বিভিন্ন ফজিলতের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম শরীফের 134 নম্বর হাদিস, মা মিন ইয়াউমিন আকতারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি মুমিনদেরকে ক্ষমা করেন, বেশি গুনাহগারদেরকে ক্ষমা করেন কোন দিন? ইয়াউমে নাহারের দিন, ইয়াউমে আরাফার দিন। তো ইয়াউমে আরাফার দিনের যে অন্যতম একটি ফজিলত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অধিক পরিমাণে এই দিন ক্ষমা করেন। তাহলে আরাফার দিন পুরো দিনই আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে, বেশি বেশি রোনাজারি করতে হবে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে বান্দা যখন আরাফার ময়দানে উপস্থিত হয়, তার গুনাহের জন্য তওবা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে, তখন শয়তান সে খুবই আফসোস করতে থাকে, তার কপালে মাটি মারতে থাকে আর বলতে থাকে যে আমার সারা জীবন তো নষ্ট হয়ে গেল, যে আমি গুনাহ করেছি, অহংকার করেছি, তওবা করিনি, আমার তো গুনাহের কোনো ক্ষমা হবে না। কিন্তু ইবনে আদম সন্তান, তাকে যতই গুনাহ করার আমি উদ্বুদ্ধ করেছি, সে গুনাহ করেছে, কিন্তু আজ সে তওবা করে সে সকল গুনাহ থেকে মুক্ত হয়ে গেল, গুনাহ থেকে মুক্ত হয়ে সে জান্নাতি হয়ে গেল, আর আমি তো জাহান্নামী হয়ে গেলাম। এই আফসোসে, এই কষ্টে সে আরাফার দিন নিজের কপালে মাটি মারতে থাকে এবং আফসোস করতে থাকে। তাহলে আরাফার দিন আমাদের অন্যতম একটি কাজ হবে যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কান্নাকাটি করা, রোনাজারি করা, আল্লাহ যেন আমাদের পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দেন। রোজাও রাখতে হবে এবং সাথে সাথে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। তো জিলহজ মাসের 10ম তারিখ, যেই তারিখটা রয়েছে ইয়ামুন নাহার, কুরবানির দিন, এই কুরবানির দিনের বিভিন্ন ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সুনানে আবু দাউদের 1765 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বড় দিন হলো ইয়ামুন নাহার, অর্থাৎ সওয়াবের জন্য, আমলের জন্য সবচেয়ে বড় দিন হলো ইয়ামুন নাহার, কুরবানির দিন। এই কুরবানির দিন বান্দা
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিজের ভুলকে স্বীকার করে ক্ষমা চায়, ঈদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পশু কুরবানির সুযোগ দিয়েছে সেই পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। এজন্য ইয়াউমুন নাহার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন এবং বড় দিন। এই সম্পর্কে হাদিসের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা, যে কুরবানির দিনে আমাকে আদেশ করা হয়েছে, জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, এই জাতির জন্য, মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুন নাহারকে ঈদ হিসাবে দিয়েছেন, আনন্দের দিন হিসাবে দিয়েছেন, যে বান্দা এই দিনে আনন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সুযোগ দান করেছেন কুরবানি করার, সে কুরবানি দিবে। কুরবানি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির গোশতকে তার জন্য হাদিয়া হিসাবে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হাদিয়া থেকে সে খাবে, বাচ্চাদেরকে খাওয়াবে, গরিব দুঃখীদেরকে খাওয়াবে, সে নিজেও আনন্দ করবে, তার ছেলে সন্তানেরাও আনন্দ করবে, তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরাও আনন্দ করবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কুরবানির ফজিলত সম্পর্কে গত জুমার আগের জুমায় আলোচনা করা হয়েছিল যে কুরবানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কুরবানি কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় যে বিষয়ের কথা আলোচনা করা হয়েছিল, যে কোরআনের ভিতরে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত এটাও পৌঁছায় না, কুরবানির রক্ত এটাও পৌঁছায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কেন করতে বলেছেন? তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতের মধ্যে, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের যে অন্তরের তাকওয়া রয়েছে, অন্তরের যে ভীতি রয়েছে, অন্তরে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত রয়েছে, এই মহব্বতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থেকে দেখেন তার অন্তরের অবস্থা কি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে, পবিত্র জবানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকেও তাকান না, ওয়ালা ইলা আজসামিকুম, তোমাদের শরীরের দিকেও তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তাআলা তাকান তোমাদের আমলের দিকে, তোমাদের কলবের দিকে, যে তোমাদের কলবের অবস্থা কি, তোমাদের নিয়তের অবস্থা কি। যদি নিয়ত ভালো থাকে তাহলে স্বাভাবিক কাজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর যদি নিয়ত ভালো না থাকে তাহলে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেটাও আল্লাহ তাআলার নিকটে অনেক কম দামি হয়ে যায়। হাদিসের ভিতরে এসেছে যে তিনজন ব্যক্তিকে দিয়েই জাহান্নামের উদ্বোধন হবে, জাহান্নামে সর্বপ্রথম নিক্ষেপ করা হবে। তাদের ভিতরে একজন হলো গাজী, সে অনেক জিহাদ করেছে, ইসলামের জন্য অনেক জিহাদ করেছে। দ্বিতীয় ব্যক্তি যে আলেম, অনেক কিছু সে শিখেছে। তৃতীয় ব্যক্তি হলো যে দানশীল, সে অনেক কিছু দান করেছে। এই তিন ব্যক্তিকে জাহান্নামে সর্বপ্রথম নিক্ষেপ করা হবে। কেন? কারণ গাজী যে যুদ্ধ করেছে, সেই উদ্দেশ্যে যুদ্ধ করেছে, তাকে বড় মুজাহিদ বলা হবে, তাকে বড় বীর বলা হবে, তাকে অনেক সাহসী খেতাব দেওয়া হবে, এজন্য সে জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তোমাকে তো এই প্রশংসা করা হয়ে গেছে, তুমি তো মহাবীর, তোমার বীরের কথা তো দুনিয়ার ইতিহাসে লেখা হয়ে গেছে, তাহলে তুমি দুনিয়াতে তো তোমার প্রতিদান পেয়ে গেছো, আখিরাতে কিছুই পাবে। আলেমকে বলা হবে, তুমি তো ইলম শিখেছিলে দুনিয়ার জন্য, দুনিয়ার সম্মান অর্জনের জন্য, আখিরাতের জন্য তো কিছুই করনি, সুতরাং দুনিয়ার যে সম্মান পাওয়ার তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, তুমি আমার কাছে আখিরাতে কিছুই পাবে না। দানশীল তাকে বলা হবে, তুমি তো অনেক দান করেছিলে, ঠিক আছে, কিন্তু তুমি দান করেছিলে নিজের খ্যাতির জন্য, নিজের বড়ত্বের জন্য, নিজের প্রশংসার জন্য। সেই প্রশংসা তো তোমার দুনিয়াতে করা হয়ে গেছে, আখিরাতে তোমার কোনো অংশ নেই। এজন্য আমরা যে কোনো আমল করি, এই আমলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে, সেটা হলো আমাদের নিয়ত। নিয়তকে খালেস করতে হবে। নিয়ত খালেস করলে অল্প আমলেই আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি নিয়ত খালেস না থাকে তাহলে অনেক বড় বড় আমল করেও আমাদের কোনো লাভ হবে না। বুখারী শরীফের শেষের যে হাদিসটি রয়েছে, এই হাদিসের ভিতরেও এই বিষয়টি আলোচনা করা হয় যে আমলের ভিতর বিভিন্ন দিক আছে। একটা হলো আমলের পরিমাণ, আরেকটা হলো আমলের মান। আমলের পরিমাণের যে আমলের মান বেশি দরকার, অর্থাৎ যে আমল নিয়ত যত বেশি ভালো হবে, সেই আমলের মান তত বেশি বাড়তে থাকবে। হাদিসের ভিতরে এসেছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, যে দুইটি কালিমা
আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অনেক হালকা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। তাহলে কিছু আমল মিজানের পাল্লায় অনেক ভারী হবে, কিছু আমল মিজানের পাল্লায় অনেক পাতলা হবে। তো আমলের ভিতরে ভারী পাতলা কেন হবে? মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে যার নিয়ত যত বেশি ভালো হবে, যার ইখলাস যত বেশি ভালো হবে, তার আমলের ওজন তত বেশি হবে। আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, এগুলো যদি শুধু এই উদ্দেশ্যে পড়ে থাকি, পিতামাতা মাদ্রাসায় পাঠিয়েছেন, আমরা পড়লাম, লেখাপড়া না করলে তো পিতামাতা শাস্তি দিবেন, লেখাপড়া না করলে উস্তাদ শাস্তি দিবেন, যদি শুধু এই আশায় আমি পড়ে থাকি, তাহলে এটাও দুনিয়াবি কাজ হয়ে যাবে যে আমি মারার থেকে বাঁচার জন্য, যে আমি শাস্তি থেকে বাঁচার জন্য আমি লেখাপড়া করতেছি, তাহলে এটাও আমার দুনিয়াবি কাজ হয়ে যাবে। এটা আখিরাতি কাজ কখন হবে? যখন আমি নিয়ত করব যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পড়তে বলেছেন, সেই উদ্দেশ্যে আমি পড়তেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলেই আমি আখিরাতে মুক্তি পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। এই জন্য যদি আমি লেখাপড়া করি, তাহলে এই লেখাপড়ার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবো। আমাদের মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ানো হয়, ফিকহের গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো হিদায়া। হিদায়া কিতাবের মুসান্নিফের একজন ছাত্র ছিলেন বুরহানুদ্দিন জারনুজি রাহিমাহুল্লাহ। উনি তালিমুল মুতাআল্লিম কিতাবের মধ্যে লিখেছেন যে অনেক দুনিয়াবি আমল এমন আছে যে দুনিয়াবি আমল দিনের কাজ হয়ে যায় শুধু নিয়তের কারণে, আবার অনেক দিনের আমল এমন আছে, দিনের কাজ ইসলামের কাজ, কিন্তু এটাই দুনিয়ার কাজ হয়ে যায় শুধু নিয়তের কারণে। আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ 10 শতকের উনি অনেক বড় ফকিহ ছিলেন। ওনার বিখ্যাত কিতাব আল আশবা ওয়ান নাযায়েরের ভিতরেও বিষয়টি সুন্দর করে লেখা আছে, আল উমুরু বিমাকাসিদিহা, সকল আমল তার মাকসাদ অনুযায়ী হয়, অর্থাৎ এটা যদি সওয়াবের নিয়তে করা হয় তাহলে সওয়াব পাবে, আর যদি সওয়াবের নিয়ত না হয় তাহলে সেটা ইবাদতই হবে না, এর মাধ্যমে সওয়াব পাবে না। এর ভিতরে কুরবানিকে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে একটা প্রাণী, একটা ছাগল, একটা গরু, এটা যদি আমি জবাহ করে দেই, স্বাভাবিকভাবে জবাহ করে দিলাম, তাহলে এই জবাহ করাটা জায়েজ হবে, এটা খাওয়া যাবে এর গোশত। কিন্তু কোনো ব্যক্তি, বড় ব্যক্তি আসতেছেন, তার সম্মানের জন্য যদি এই প্রাণীটা জবাহ করে দেওয়া হয়, তাহলে এটা অনেক বড় গুনাহ হবে। কারণ কারো সম্মানের জন্য যদি প্রাণী জবাহ করা হয়, এটা একেবারে নাজায়েজ। আবার কিছু কিছু কিতাবের ভিতরে লেখা আছে এটা একেবারেই কুফরি। কারণ কুরবানি করতে হয়, কোনো প্রাণীকে জবাহ করতে হয় আল্লাহর নামে। যদি কোনো মূর্তির নামে জবাহ করে, যদি কোনো বড় ব্যক্তির নামে জবাহ করে, সাথে সাথে তার ঈমান চলে যায়। আবার এই প্রাণীকে যদি কুরবানির নিয়তে জবাহ করে, তখনই সেটা ইবাদত হয়। তাহলে প্রাণী তো একটাই, এটা জবাহ করাও কাজ একটা, কিন্তু এর ভিতর যখন নিয়তের ব্যবধান চলে আসতেছে, তখনই তার সওয়াবের ভিতরে ব্যবধান চলে আসতেছে, তখন তার হুকুমের ভিতরে ব্যবধান চলে আসতেছে। একটা জবাহ করা সেটা হারাম হয়ে যাচ্ছে, আরেকটা জবাহ করা জায়েজ হচ্ছে, আরেকটা জবাহ করা ওয়াজিব আদায় হচ্ছে, সওয়াবের কাজ হচ্ছে, ইবাদত হয়ে যাচ্ছে। তেমনি ভাবে কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে বলে যে একজন ব্যবসায়ী, তার অনেক জিনিসপত্র রয়েছে, জিনিসপত্র খোলার জন্য খোলার সময় ক্রেতাদের সামনে সে বলল, জিনিসটা খুলে সে বলল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এটা এই উদ্দেশ্যে বলল যে তার কাপড়টা অনেক ভালো, তার মালটা অনেক ভালো, এই ভালোর উদ্দেশ্যে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে থাকে, তাহলে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে তার গুনাহ হবে। কারণ এটা তো জিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটা শুধু আল্লাহর স্মরণে এটা পড়তে হবে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই এই জিকিরের কথাগুলো বলতে হবে। এটা যদি আখিরাতের উদ্দেশ্যে না বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য না বলে, যদি শুধু তার কাপড়ের সৌন্দর্যতা, তার কাপড়ের ভালো দিক স্পষ্ট করার জন্য যদি বলে থাকে, তাহলে এটা তার গুনাহ হবে। তো এই সকল বিষয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কুরবানি করব, যে আমরা যে নামাজ পড়ব, লেখাপড়া করব, জিকির আজগার করব, দিনের যত কাজই করি, জিহাদ করি, সাদকা করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, যে সকল কাজ করি, এই সকল কাজের ক্ষেত্রে যদি আমার নিয়ত ঠিক থাকে, তাহলে আমি সওয়াব পাবো। আর এই সকল কাজের ক্ষেত্রে যদি আমার নিয়ত ঠিক না থাকে, তাহলে আমি এর বিনিময়ে সওয়াব পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন নিয়তকে সঠিক রেখে সকল আমল করার তৌফিক দান করেন এবং সকল গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।